বন্ধুরা তোমরা সবথেকে প্রথমে এই ভিডিওটা দেখো। কি এমন আছে অ্যামাজন জঙ্গলে যেখানে যেতে সব মানুষ ভয় পায়? এই জঙ্গল দুনিয়ার সবথেকে বড় জঙ্গল এবং সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল। এই জঙ্গল এতটাই বড় যে এখানে ভারতের মতো 23টি দেশ খুব সহজেই এঁটে যাবে। আর এই জঙ্গলের টোটাল এরিয়া 54 লাখ স্কোয়ার কিলোমিটার জুড়ে আছে। অ্যামাজন জঙ্গল যতটাই বড় ততটাই ভয়ানক, কারণ এইখানে দুনিয়ার সবথেকে বড় সাপ গ্রিন অ্যানাকন্ডা দেখতে পাওয়া যায়। আর এইখানে অনেক অনেক আজব জীবজন্তু দেখতে পাওয়া যায় যেটার ব্যাপারে তুমি ভাবতেও পারবে না। আর এমনই ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা যে ভিডিওটা তোমরা দেখলে এই ভিডিওটা কিন্তু আমি নিজে বানিয়েছি, তাও আবার সম্পূর্ণ এআই এর মাধ্যমে। তো আমি কিভাবে বানালাম এআই এর মাধ্যমে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কভার করে দেবো। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো এই চ্যানেলটাকে দেখো, চ্যানেলটা মাত্র 15টা ভিডিও আপলোড করেছে, 1,35,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। চ্যানেলটার নাম হচ্ছে সায়েন্স টল। তো এই চ্যানেলটা কিভাবে সম্পূর্ণ এআই এর মাধ্যমে ভিডিও বানালো সবটুকু কিন্তু কভার করে দেবো। তার আগে চ্যানেলটার ভিউজ দেখাচ্ছি। শর্টসে পপুলার এলাম, পপুলার আসার পরে দেখো 6 মিলিয়ন প্লাস ভিউজ, 4 মিলিয়ন প্লাস ভিউজ, তো 4 লাখ প্লাস ভিউজ, 3,56,000, 2,51,000, মানে প্রত্যেকটা ভিডিওতে ভালো রকম ভিউজ আছে। এবার তোমাদেরকে একটা ভিডিও আমি প্লে করে দেখাচ্ছি যে চ্যানেলটা কিভাবে এআই এর মাধ্যমে ভিডিও বানিয়েছে। आखिर ऐसा क्या है अमेज़न जंगल में जहां पर जाने से सब डरते हैं? ये जंगल दुनिया का सबसे बड़ा और खतरनाक जंगल है। ये इतना बड़ा है कि इसमें यूके जैसे 23 देश समा सकते हैं। ये जंगल 54 लाख स्क्वायर किलोमीटर में फैला हुआ है। अमेज़न जंगल जितना बड़ा है उतना ही खतरनाक और डरावना भी है, क्योंकि यहाँ पर दुनिया का सबसे खतरनाक सांप ग्रीन एनाकोंडा पाया जाता है। यहाँ पर ऐसे अजीबोगरीब प्रकार के जीव पाए जाते हैं जिनके बारे में आप सोच भी नहीं सकते। और ऐसी वीडियो देखने के लिए हमारे चैनल को फॉलो कीजिए। তো তোমরা হয়তো দেখলে যে এই চ্যানেলটা কিভাবে ভিডিও বানাচ্ছে, আর এই চ্যানেলটা কিন্তু অলরেডি মনিটাইজ হয়ে গেছে। 1,35,000 সাবস্ক্রাইবার আর ভিউসও কিন্তু সেরকম ভালো রকম নিয়ে এসেছে। চ্যানেলটা কিন্তু অলরেডি মনিটাইজ হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি 4টি স্টেপে শিখিয়ে দেবো যে এআই ভিডিও তুমি কিভাবে বানাবে। আমি যে প্রথমে স্ক্রিনে ভিডিওটি চালাচ্ছিলাম সেটি কিন্তু আমি নিজে বানিয়েছি, তাও আবার সম্পূর্ণ এআই এর মাধ্যমে। ফার্স্ট স্টেপে শেখাবো তোমাদেরকে যে স্ক্রিপ্ট কিভাবে লিখবে, তাও আবার এআই থেকে। সেকেন্ড স্টেপে শেখাবো যে ভয়েস ওভার কিভাবে দেবে, তাও আবার এআই দিয়ে। তুমি নিজেও দিতে পারো, নিজে পারলে আরো অনেক ভালো, কিন্তু এআই এর মাধ্যমে দিতে হবে। মানে এআই ভিডিও তৈরি করবে তো তাই এআই এর মাধ্যমে দিলেই ভালো হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে স্ক্রিপ্ট লেখানো, আর সেকেন্ড স্টেপ হচ্ছে এআই এর মাধ্যমে ভয়েস ওভার দেওয়ানো, আর 3 নম্বর স্টেপ ভিডিওর ক্লিপ বা ভিডিও কোথা থেকে ডাউনলোড করবে সেটা বলবো। আর 4 নম্বর স্টেপে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিডিও এডিটিং। এডিটিংটা হচ্ছে সবথেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস। এডিটিং করবে তবে তোমার চ্যানেলটি মনিটাইজ হবে। তো তোমাকে সিম্পলি চলে আসতে হবে তোমার গুগলে। আমি আমার গুগল থেকে ওপেন করে নিলাম। গুগল থেকে ওপেন করার পর এখানে তোমাকে সার্চ করতে হবে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি সার্চ করে রেখেছে অলরেডি, ক্লিক করলাম। ক্লিক করার প্রথম সাইটেতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এবার কিন্তু আমার সামনে এরকমটা ইন্টারফেস চলে এলো। নেটটা অনেক স্লো আছে তাই প্রবলেম হচ্ছে। তো এবার তোমাকে স্ক্রিপ্ট লিখতে হবে। সেটা তুমি মানে যে কোনো ব্যাপারে এআই ভিডিও বানাতে পারো। সেটা ধরো তুমি কোনো ভূতের স্টোরি বলছো, মানে শর্ট ভিডিও, আমি শর্ট ভিডিওর কিন্তু ভিডিও বানাচ্ছি, লং ভিডিও বানাতে পারো। ধরো কোনো ভূতের স্টোরি বলছো বা কোনো কার্টুনের স্টোরি বা কোনো নিউজের চ্যানেল তৈরি করতে চাও, তো তুমি সবটা কিন্তু চ্যাট জিপিটি থেকে স্ক্রিপ্ট লেখাতে পারবে খুব সহজ। আর 2 সেকেন্ডে তোমার কিন্তু স্ক্রিপ্ট মানে রেডি হয়ে যাবে। তো ট্রাই চ্যাট জিপিটি, এটাতে ক্লিক করলাম সিম্পলি। তো ক্লিক করার পর মেসেজ চ্যাট জিপিটি, এইখানে কিন্তু আমি আমার স্ক্রিপ্টের একটি লাইন লিখে দেবো, তাহলে কিন্তু আমাকে পুরো মানে স্ক্রিপ্ট দিয়ে দেবে। তো আমি আমার স্ক্রিপ্টের লাইন লিখে দিচ্ছি। অ্যামাজন জঙ্গল স্টোরি 70-80 ওয়ার্ড, 70-80 ওয়ার্ড ইন বেঙ্গলি। তো আমি লিখলাম অ্যামাজন জঙ্গল স্টোরি 70-80 ওয়ার্ড ইন বেঙ্গলি। তারপর এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিন্তু আমার কিন্তু দেখো এখানে স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে। দেখো অ্যামাজন জঙ্গলের গভীরে এক বিস্তীর্ণ পৃথিবী যাই আছে হোক, কিন্তু আমার স্ক্রিপ্ট কিন্তু 70 থেকে 80টা ওয়ার্ডের মধ্যে দিয়ে দিয়েছে সিম্পলি। তো এটিকে আমি সিম্পলি কপি করে নেবো পুরো। কপি করে নিলাম, এই কপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমি আমার চলে আসবো ফোনের নোটসে। তোমরা কিন্তু নোটসে চলে আসবে। নোটসে চলে এলাম, সরি। নোটসে আসার পর আমি কিন্তু এখানে পেস্ট করে দেবো। দেখো এটাতে ক্লিক করলাম প্লাস এখানে, তারপর এটাকে পুরো পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আর এই দেখো এইখানে কিন্তু আমি অলরেডি একটা বানিয়ে রেখেছি। এই দেখো কি এমন আছে অ্যামাজন জঙ্গলে যেখানে তো সব মানুষ ভয় পায়। তো এটিকে আমি সিলেক্ট করে নেবো ভয়েস ওভার দেওয়ানোর জন্য। তাই মানে আমি অর্ধেক অর্ধেক করে মানে ভয়েস ওভার দিয়ে যাবো। তারপর অর্ধেকটুকু নিয়ে নিলাম, তারপর প্রথমে সিলেক্ট অল করে দিলাম, তারপর কপি করলাম। কপি করার পর এবার সিম্পলি আমাদেরকে ভয়েস ওভার দেওয়ার জন্য চলে আসতে হবে আবার গুগলে। তো আমি আমার গুগলটাকে ওপেন করে নিচ্ছি। তোমরা তোমার ক্রোম ব্রাউজার থেকেও করতে পারো, গুগল ক্রোম ব্রাউজার যাই হোক একই। তারপরে এখানে সার্চ করতে হবে ভয়েস মেকার। আমি ভয়েস মেকার সার্চ করে রেখেছি, তোমরা কিন্তু দেখে নাও। ভয়েস মেকার প্রথম লিঙ্কটাতে ক্লিক করে দিলাম। প্রথম লিঙ্কটি ক্লিক করার পর আমার সামনে কিন্তু একটা নতুন ইন্টারফেস চলে এলো। তো এখান থেকে কিন্তু আমি ভয়েস ওভার দেবো, মানে যে স্ক্রিপ্টটি লিখেছিলাম। তো দেখো অলরেডি এখানে আমার একটি মানে ভিডিও বানাচ্ছিলাম তাই স্ক্রিপ্ট পেস্ট করা আছে। তো এটিকে সম্পূর্ণ আগে কেটে দেই। কেটে দিলাম, তারপর আবার নোটসে যেতে হবে আমাকে। তো আমি সিম্পলি নোটসে চলে আসছি। নোটসে এলাম। নোটসে আসার পর এটিকে আমি সিলেক্ট করে নেব।
সিলেক্ট অল করে নিলাম, তারপর কপি করলাম। কপি করার পর আমি কিন্তু এবার গুগলে চলে আসবো আমার ভয়েস মেকারের অপশনটিতে। তবে এখানে পেস্ট করে দিলাম পুরো। তো পেস্ট এই দেখো পুরো কিন্তু হয়নি, মানে অর্ধেকটা যেটুকু মানে অর্ধেক বানাবো তোমার কিন্তু এইখানে কয়টি ওয়ার্ড নেবে দেখো 250টা ওয়ার্ড নেবে। তো আমার 250টা ওয়ার্ড কিন্তু ইউজ মানে টোটাল কমপ্লিট হয়ে গেছে। তো এখানে সিম্পলি এটা করে দিলাম। তারপরে কিন্তু এই যে অপশনটি দেখাচ্ছে এখানে তোমাকে একটা সেটিং চেঞ্জ করতে হবে, চেঞ্জে ক্লিক করতে হবে। সিম্পলি চেঞ্জে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে দেখো এখানে পুরো থাকবে, তোমাকে ডিফল্ট করতে হবে। আমি কিন্তু সেটিংটি করে রেখেছি, তোমাদের প্রবলেম হবে না তাই কিন্তু দেখাচ্ছি। তারপর এইখানে দেখো বাংলা ইন্ডিয়া করা আছে আমার অলরেডি। তো এইখানে ক্লিক করে তুমি কিন্তু নিজের কান্ট্রি সিলেক্ট করতে পারবে। তো এখানে ক্লিক করলাম, এই দেখো অনেকগুলো কান্ট্রি চলে এসেছে। তো আমার কিন্তু বাংলা ইন্ডিয়া করা আছে, তো অলরেডি এটা লিখে দিলাম। তারপর এটিকে মেল করে দিলাম, মানে আমি ছেলেদের গলায় কিন্তু ভিডিও বানাবো। আর এইখানে তুমি নিজের ইচ্ছে মতন কিন্তু যে কোনো ক্যারেক্টারের মানে ভয়েস নিতে পারো। তো সিম্পলি আমার কিন্তু একটি ক্যারেক্টার চুজ করা আছে, তুমি চাইলে এটিকেও নিতে পারো, এই যে নীল বলে দেখাচ্ছে এটিকেও নিতে পারো। তো আমি এই নীলটাকেই নিলাম। তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। সিম্পলি ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু এবার নিচে চলে আসবো। নিচে আসার পর এই দেখো এখানে ভয়েস ভলিউম তুমি এটাকে বাড়াতেও পারো, ভয়েস স্পিড তুমি এটাকে ভয়েস স্পিড করতে পারো, ভয়েস পিচ তুমি এটাকে ভয়েস পিচ করে নিতে পারো। তোমার ভয়েস পিচটা 1% করা আছে। তো যাই হোক তুমি এখানে সেটিংসগুলোকে নিজের ইচ্ছে মতন ঠিক করে নিতে পারবে। তো আমার সবই ঠিক আছে। তো এবার নিচে চলে এলাম, তারপর সাবমিটে ক্লিক করে দিলাম, না কনভার্ট টু স্পিচে ক্লিক করে দিলাম। আমার ভয়েসটি কিন্তু রেডি হয়ে যাবে অলরেডি। তো এই দেখো নিচে কিন্তু আমার ভয়েসটি দিয়ে দিয়েছে। তো সাউন্ডটা কমিয়ে দিলাম। তারপর এখানে ডাউনলোড করার জন্য সিম্পলি এটিতে ক্লিক করব। তো এটিতে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু ওপরে দেখো ডাউনলোড হতে শুরু করেছে। তো এইভাবেই আমি আর একটু যতটুকু স্কিপ বাকি আছে ওইটুকু এইভাবে পেস্ট করে কিন্তু অডিওকে বানিয়ে নিচ্ছি। তো আমার সিম্পলি কিন্তু ভয়েস রেকর্ড করা হয়ে গেছে। এবার তোমাকে বলি যে ভিডিও ডাউনলোড করবে কোথা থেকে। তো ভিডিও ডাউনলোড করার জন্য তোমাকে সব থেকে প্লে স্টোরে আসার পর এইখানে তোমাকে সার্চ করতে হবে পিনট্রেস্ট বলে অ্যাপটি, পিনট্রেস্ট PINTE পিনট্রেস্ট সার্চ করলাম। সার্চ করার পর এই দেখো এই অ্যাপটি তুমি ওপেন করে নেবে, এই যে ওপেন করে নেবে। তো আমার সিম্পলি ডাউনলোড করা আছে, আমি ওপেনে ক্লিক করলাম। তোমরা ইনস্টল করে ওপেন করে নেবে। আর প্রথমে তোমাদেরকে লগ ইন করতে বলবে। তো তোমরা যে কোনো জিমেল দিয়ে লগ ইন করে নেবে, বা ফেসবুকের সাথে বা গুগলের সাথে লগ ইন করে নেবে খুব ইজিলি ভাবে। তারপরে নিচে সার্চ দেখাবে, এই যে সার্চ বাটন দেখাচ্ছে, এই সার্চ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সার্চ করতে হবে AI নেচার ভিডিও ফরেস্ট। তো সিম্পলি তোমাদেরকে দেখাচ্ছি আমার সার্চ করা আছে, এই দেখো AI নেচার ভিডিও ফরেস্ট, AI লিখবে NATURE নেচার ভিডিও ফরেস্ট, সিম্পলি লিখে দেবে। তবে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু এইখানে আমাকে AI রিলেটেড অনেক ভিডিও দিয়ে দেবে। তুমি এইখান থেকে যত পারবে আনলিমিটেড ভিডিও ডাউনলোড করবে। এখান থেকে ডাউনলোড করবে না, গুগলে গিয়ে ডাউনলোড করতে হবে। কিভাবে করবে তা ভাবছি। তো তুমি যে কোনো একটা ভয়ঙ্কর ভিডিও নিতে পারো। আমি এটাতে ক্লিক করলাম, সিম্পলি 7 সেকেন্ডের ক্লিপ। তো সাউন্ডটা কমিয়ে নিচ্ছি মোবাইলের, কমেন্ট নিলাম। কমেন্ট নেওয়ার পর এখানে দেখো এর নিচে কিন্তু তোমাকে এই রকমের রিলেটেড অনেক ভিডিও দিয়ে দেবে। তো সিম্পলি এবার কি করব, এই শেয়ারে ক্লিক করব। তারপর এই কপি লিঙ্ক করে নিলাম। কপি লিঙ্ক করার পর সিম্পলি আবার আমি চলে আসবো আমার গুগলে। তো গুগলে চলে এলাম। গুগলে আসার পর এখানে সার্চ করতে হবে পিনট্রেস্ট ভিডিও ডাউনলোড। আমি কিন্তু অলরেডি আগে থেকে সার্চ করে রেখেছি যাতে ভিডিওটা বড় না হয়। তাই দেখো পিনট্রেস্ট ভিডিও ডাউনলোড, সিম্পলি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু প্রথম যে লিঙ্কটি আসবে সেটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কিন্তু মানে একটা নতুন ইন্টারফেসে নিয়ে চলে এলো। আর আমি পিনট্রেস্ট থেকে যে লিঙ্কটি কপি করলাম সেটিকে এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করলাম। পেস্ট করার পর ডাউনলোডে ক্লিক করে দিলাম। সিম্পলি ডাউনলোডে ক্লিক করার পর দেখো নিচে কিন্তু আমার ভিডিওটা দিয়ে দেবে। দেখো উই আর ওয়ার্কিং অন ইউর URL, মানে আমার URLটি কাজ করেছে। তো নিচে কিন্তু দিয়ে দিয়েছে। তারপর এই যে 3 ডট দেখাচ্ছে, এই 3 ডটে ক্লিক করলাম। তারপর ডাউনলোডে ক্লিক করলাম। সিম্পলি কিন্তু এটি ডাউনলোড এখানে ক্লিক করে দিলাম। আমার ভিডিও কিন্তু ওপরে ডাউনলোড হতে শুরু করেছে। তো এইভাবে তুমি যত ইচ্ছা ভিডিও ওখান থেকে নিয়ে নিলে। এবার দেখাবো এডিটিং এর প্রসেসটা। আর ভাই এডিটিংটা কিন্তু মিস করবে না, কারণ এডিটিংটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এডিটিং করবে তবে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। চলো কিভাবে এডিটিং করবে সেটা দেখাচ্ছি। তো আমার ভিডিও ডাউনলোড হয়ে গেল, তারপর স্ক্রিপ্ট লেখানো হয়ে গেছে, ভয়েস ওভার দেওয়া হয়ে গেছে, 3টি স্টেপ কিন্তু কমপ্লিট। এবার 4 নম্বর স্টেপ এডিটিং। এডিটিং করার জন্য সিম্পলি ইনশর্টে চলে এলাম। ইনশর্টে আসার পর ভিডিওতে ক্লিক করলাম। তারপর নিউ এ ক্লিক করলাম। নিউ এ ক্লিক করার পর আমি কিন্তু আমার ভিডিও নিয়ে নিচ্ছি, মানে যে ভিডিওগুলো ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো যে AI ভিডিও। তো সিম্পলি আমি আমার ভিডিও কটা সিলেক্ট করে নিচ্ছি। সরি, তো আমার 6টা ভিডিও কিন্তু 6টি ভিডিওর ক্লিপ কিন্তু এখানে অ্যাড করে নিলাম পরস্পর। দেখো 6টি ভিডিওর ক্লিপ অ্যাড হয়ে গেছে। সবথেকে প্রথমে তোমাদের ভিডিওতে ক্লিক করতে হবে। তারপর এই যে ভলিউম দেখাচ্ছে, ভলিউমে ক্লিক করতে হবে। এই ভলিউমগুলোকে সম্পূর্ণ জিরো করে দিতে হবে। এই ভলিউমগুলোকে জিরো করে দিতে হবে। তো সম্পূর্ণ ভলিউম সব ভিডিও জিরো করে দিলাম। আর আমি প্রথমে যে ভিডিওটা দেখাচ্ছিলাম সেটার ব্যাকগ্রাউন্ডে, মানে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম প্রথমে দেখেছিলাম সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি মিউজিক চলছিল। তোমরা শোনো এই মিউজিকটা।
তো তোমরা এই মিউজিকটা শুনলে তোমরা এই মিউজিকটা কিন্তু কোথা থেকে পাবে, কিভাবে করবে, মানে কিভাবে ডাউনলোড করবে, সবটা কিন্তু দেখিয়ে দেবো ভিডিও আপলোডের টাইমে। তাই ভিডিওটাকে পুরো দেখো। তো সবথেকে প্রথমে আমার কিন্তু ভিডিওর ভলিউম মানে কমানো হয়ে গেছে। তারপর এই যে দেখাচ্ছি ইনশর্টের লোগো, এটিকে সিম্পলি রিমুভ করবো। তো এটাতে ক্লিক করলাম, ফ্রি রিমুভ ক্লিক করলাম, আমার লোগোটা কিন্তু রিমুভ হয়ে যাবে। নেট অন থাকলে কিন্তু অ্যাড আসবে, নেট অফ থাকলে তোমার অ্যাড আসবে না। সিম্পলি এটিকে রিমুভ করে নেবে। আর একটা কথা, তুমি যে অ্যাপে এডিটিং করো সেই অ্যাপে এডিটিং করবে, ইনশর্ট চুজ করতে হবে, তার কোনো মানে নেই। আমি ইনশর্টে করি তাই ইনশর্টটা নিলাম। তো সিম্পলি এবার কি করতে হবে, এই ভিডিওর ক্লিপগুলো কিন্তু অনেক বড়, তাই এগুলোকে আমি নিজের হিসেব মতন মানে কেটে কেটে ছোট করে নিচ্ছি। তো আমার কিন্তু ভিডিওগুলোকে স্পিড করে নিয়েছি, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার ভয়েস অ্যাড করবো, তার জন্য অডিওতে ক্লিক করবো, তারপরে মাই মিউজিকে ক্লিক করলাম। তো মাই মিউজিকে ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে দেখো আমার কিন্তু 4টি ভয়েস দেওয়া ছিল, 1টি 2টি 3টি 4টি। এই 4টি ভয়েসকে কিন্তু আমি এআই এর মাধ্যমে এখানে বানিয়েছি, তোমাদেরকে দেখালাম হয়তো। তো সিম্পলি আমি একটি একটি করে সিলেক্ট করে নিচ্ছি। এই ইউজে ক্লিক করলাম, 4 নম্বরেরটাই ইউজে ক্লিক করলাম। ইউজে ক্লিক করার পর আমার ভয়েসটি কিন্তু চলে এসেছে। তার ভলিউমে ক্লিক করলাম, ভলিউমটাকে বাড়িয়ে নেবো। তারপর মোবাইলের সাউন্ডটাও বাড়িয়ে নিচ্ছি। এই জঙ্গল বলছে এতটা, আমি ভয়েসটাকে কাট আউট করে নিচ্ছি। এইখানে শেষ হয়েছে ভিডিওটা, মানে ভয়েসটা। তো এইখান থেকে হয়ে গেল। তারপর আর একটা মানে অডিও অ্যাড করব, মানে ভয়েস ওভার মিউজিকে ক্লিক করলাম। আমি এরকম ভাবে কিন্তু আমার সব মিউজিকগুলো বা ভয়েসগুলো কিন্তু অ্যাড করে নিচ্ছি। তো আমার কিন্তু দেখো সব কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এই লাস্টে এসে কাট দিয়ে দিলাম, তারপর কিন্তু টিক মার্কে ক্লিক করলাম সিম্পলি। এবার তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো দেখো আমার ভিডিওটা কিন্তু সেরকম ভালো লাগছে না। তো কি করতে হবে, সিম্পলি এই যে এই অপশনগুলো দেখাচ্ছে, এই যে এই অপশন, এগুলো কিন্তু ক্লিক করে আমি অ্যানিমেশন অ্যাড করবো, তাহলে কিন্তু ভালো লাগবে। আমি প্রথমে যে ভিডিওটি বানিয়েছি সেরকম ভিডিও বানানো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো এটাতে ক্লিক করলাম প্রথম অপশনে, তারপর কিন্তু এই দেখো এরকমটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে, অনেক প্রফেশনাল লাগবে। এটিতে ক্লিক করে সিম্পলি আমি সবগুলোকে এরকম ইফেক্ট কিন্তু লাগিয়ে নিচ্ছি। একের পর এক কিন্তু আমি লাগিয়ে নিলাম। তারপর টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে আবারও টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর আমি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, তুমি তোমার চ্যানেলের নাম দিয়ে দেবে, যাই হোক সেটা তোমার চ্যানেলের নাম দিয়ে দেবে। তো আমার চ্যানেলের নাম হচ্ছে, তার প্রথমে অ্যাড্রেস দিলাম, তারপর MR মিস্টার S মিস্টার সায়ন বলে দিয়ে দিলাম। তারপর এর অপোজিটে কিন্তু কমানো আছে, তোমরা কিন্তু কমিয়ে নেবে। তো এটিকে এনে নিচে এইভাবে লাগিয়ে দিলাম, এটিকে টেনে পুরো বড় করে দেবো। এবার বড় করে দিলাম, লাগিয়ে দিলাম, টিক মার্কে ক্লিক করলাম সিম্পলি। তো আমার ভিডিও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবারে আমাকে কি করতে হবে, ইউটিউবে আপলোড করবো, তার আগে সেভে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলাম। তারপর এক্সপোর্টে ক্লিক করলে আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। সিম্পলি আমার ভিডিও কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার সিম্পলি ইউটিউবে আসতে হবে। আমি আমার ইউটিউবটিকে ওপেন করে নিলাম। তোমরা যেভাবে শর্ট ভিডিও আপলোড করো সেভাবে আপলোড করবে। তো আমি শুধু দেখাচ্ছি তোমাদেরকে যে ভয়েসটা মানে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে নেবে। সিম্পলি প্লাস এখানে ক্লিক করলাম, তারপর শর্টে ক্লিক করলাম। আমি গ্যালারি থেকে সেই ভিডিওটা নিয়ে নিচ্ছি, যে ভিডিওটি আমি আপলোড করবো, মানে যে ভিডিওটি বানালাম এখন অলরেডি। এটিকে টিক মার্ক করলাম, নেক্সটে ক্লিক করলাম সিম্পলি, নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার ভিডিওটি চলে এসেছে। তারপর ডানে ক্লিক করে দিলাম, ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করে প্রসেসিং হচ্ছে, তো ওয়েট করছি খানিক। তো প্রসেসিং হয়ে গেল। এবার টিক মার্কে ক্লিক করে দিলাম, টিক মার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু এই দেখো আমার অরিজিনাল সাউন্ডটি মানে যেটি ভয়েস ওভার দিয়েছে সেটি কিন্তু অফ হয়ে গেছে। তার জন্য এই যে অ্যাড সাউন্ড দেখাচ্ছে এটাতে ক্লিক করব, অ্যাড সাউন্ডে ক্লিক করলাম সিম্পলি, অ্যাড সাউন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু এখানে আমি সেই মিউজিকটি অ্যাড করব। এই সার্চে ক্লিক করলাম, সার্চে ক্লিক করার পর এখানে কিন্তু আমি সার্চ করে নেব, মানে যে মিউজিকটি আমার মানে অ্যাড করবো সেটাকে সার্চ করে নেব। এখানে সার্চ করব ডেট অফ এ ট্যারেন্ট, DEATH, ডেথ অফ এ TRANT, ট্যালেন্ট সার্চ করলাম, সার্চে ক্লিক করলাম সিম্পলি। সার্চে ক্লিক করার পর কিন্তু আমাকে সেই মিউজিকটি দিয়ে দেবে, দেখো দিয়ে দিয়েছে। তারপরে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো আমার কিন্তু অরিজিনাল মিউজিকটি কিন্তু অলরেডি মানে কমে গেছে। তো তারপর ক্লিক করবো এইটিতে, এই যে দেখাচ্ছে একটা অপশন, এই অপশনটিতে ক্লিক করবো সিম্পলি। তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার অরিজিনাল অডিও মানে ইউআর অডিওটিকে ফুল করে নেব, এভাবে ফুল করে নিলাম। তারপর এটিকে মানে মিউজিকটিকে নিজের ইচ্ছা মতন, নিজের ভিডিওর ইচ্ছা মতন তোমরা কম করে নেবে। তো আমি কিন্তু ইচ্ছা মতন কম করে নিলাম, টিক মানে ক্লিক করলাম। তো আমার ভিডিওটা তোমরা প্লে করে দেখাচ্ছে, দেখো তো আমার নেট চলে না, তার একটু হ্যাং করছে।
তারপর নেক্সটে ক্লিক করে দিলাম, সিম্পলি নেক্সটে ক্লিক করে দিলাম। তো তোমরা এভাবে ভিডিও আপলোড করতে পারবো, খুব সহজে কিন্তু বানিয়ে দিতে পারবে। আর যদি কোথাও কোনো প্রবলেম হয়েছে বুঝতে, তো কমেন্ট করে দাও, সেটিকে কিন্তু রিপ্লাই দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে একটা লাইক করে দিও পরবর্তী আরো ভিডিও দেখার জন্য। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো টপিকের সাথে, ততক্ষণের জন্য টাটা।